আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের নায়রাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। নায়রা পোশাক কাটিং করার জন্য হাফ বডির মাপ কিভাবে কাটিং করতে হয় এবং কুচির পার্টগুলো কিভাবে কাটিং করতে হয় A to Z বুঝিয়ে দেব। আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের নায়রা পোশাকটি কাটিং করতে। এর জন্য এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। আমরা আজকে 38 ইঞ্চি লম্বা এবং 36 ইঞ্চি বডির জন্য এই নায়রা পোশাকটি কাটিং করব। এর জন্য আমরা এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। প্রথমে আমাদের এই 2.5 গজ পরিমাণ কাপড় খুলে মিলিয়ে নিতে হবে। কাপড়টি খুলে এক পাটে এই নিয়মে বিছিয়ে নেব। এই নিয়মে কাপড়টি সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নেব। এরপর কাপড়টি আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এক পায়ের এই নিয়মে ধরে অপর পায়ের দিকে মাঝ বরাবর কাপড়টি ভেঙে নেব। এই নিয়মে কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব। লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা এক জায়গায় করেই লম্বার মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে আমাদের 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। ফার্স্ট লাইন অর্থাৎ আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটি আমরা বাহিরের দিকে রাখবো এবং হাতের ডাইন সাইডে লম্বার খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। তো লম্বার খোলা সাইডে স্কেল বসিয়ে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এই সেলাই মার্জিন থেকে আমাদের বের করে নিতে হবে হাফ বডির লম্বার মাপ। হাফ বডির লম্বার মাপ আমরা বের করব। যার জন্য এই নায়রা পোশাকটি আমরা কাটিং করব তার কাঁধে ইঞ্চি টেপটি ধরে যত ইঞ্চি নিচে সে হাফ বডি পরতে পছন্দ করে ঠিক তত ইঞ্চিতেই আমরা হাফ বডিটি কাটিং করে নেব। এটা হলো একুরেট মাপ। আমরা কাঁধের জয়েন্ট থেকে ইঞ্চি টেপটা ধরে আমরা হাফ বডির নিচ পর্যন্ত মাপ নিয়েছি আমাদের 14 ইঞ্চি। তো আমাদের আজকে সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমাদের 14 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে। তো আপনাদের যত ইঞ্চি হাফ বডির মাপ হবে ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেবেন। এরপর এই দাগ বরাবর আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এরপরেও যদি কেউ হাফ বডির মাপ বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি হাফ বডির মাপ বলে দেব। আমাদের এই কোমর মার্জিনের দাগটা পুরো কাপড়ের বহরে আমরা দিয়ে নেব। সেলাই মার্জিনের দাগটাও পুরো কাপড়ের বহরে দিয়ে নেব। এরপর আবারও আমাদেরকে কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমাদের পোশাকের লম্বার মাপ বের করে নিতে হবে। তো নায়রা কাট পোশাকের জন্য আমরা যত ইঞ্চি লম্বা কাটিং করব তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমাদের লম্বার মার্জিন দিয়ে নিতে হবে। তো আমাদের লম্বা 36 ইঞ্চি, আমরা 37 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। তো 37 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব। এরপর আমাদের 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। আমরা লম্বা থেকে যে 1 ইঞ্চি যোগ করে লম্বার মার্জিনটা দিয়ে নিচ্ছি, এই হাফ বডির মার্জিনে আমাদের সেই কাপড়টা মাইনাস হয়ে যাবে। এই নিয়মে লম্বার মাপটি বের করে নেওয়ার পর আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। আর্মহোলের মাপ বের করতে হবে যার জন্য এই পোশাকটি তৈরি করব তার বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি, 36কে 6টি ভাগে ভাগ করলে হবে 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব। এরপর আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে। সাইড ফাড়ার মাপ বের করব আমরা সাধারণ কামিজের যে নিয়মে সাইড ফাড়া দিয়ে থাকি ঠিক একই জায়গায় আমরা সাইড ফাড়ার মাপটা দিয়ে নেব। তো আজকে আমাদের সাইড ফাড়ার মাপ 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। নায়রা পোশাক কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় এই মাপগুলো আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা মাপ দিয়ে নেব বহরের দিকের। তো প্রথমে আমরা কাঁধের মাপ দিয়ে নেব। কাঁধের মাপ দিয়ে নেব কাঁধের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কাঁধের মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে 6.5 ইঞ্চি। আমরা 6.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। আর্মহোলের মার্জিনেও আমরা 6.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং 2 দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি, 36কে 4টি ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আমরা 9 ইঞ্চিতে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নেব। আপনারা যত ইঞ্চি বডির জন্য এই নায়রাটি কাটিং করবেন তার 4 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 32 ইঞ্চি, 32কে 4টি ভাগে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তো আমরা ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। নায়রা পোশাক কাটিং করার জন্য আমাদের হিপে কোনো মার্জিন দিতে হবে না। বডির মার্জিন এবং কোমরের মার্জিন আমরা স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। তো এই নিয়মে স্কেলটা বসিয়ে নেব, এরপর একটা দাগ দিয়ে নেব।
এরপর কোমরের সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং বডিতে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে আবারও একটা মার্জিন টেনে নেব। এরপর হাফ বডির নিচে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমরা আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং স্কেল এই নিয়মে বসিয়ে একটু শেপ করে নেব, হাফ বডির সাইডের কোণাটা নিচের দিকে ঝুলে না যায়। এরপর আমাদের আরমোলের শেপ দিয়ে নিতে হবে। আরমোলের শেপ দেওয়ার জন্য এই কোণাকুনিতে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমরা 1.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বডির মার্জিন থেকে কাঁধের মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে এই দাগটি আমরা কাঁধের দিকে ইঞ্চি টেপটা ঘুরিয়ে দিয়ে নেব এবং এই দাগ থেকে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে নেব, তাহলে আমাদের আরমোলের শেপটা অনেক সুন্দর হবে। এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ। গলার ছড়ানোর মাপ বের করতে হবে গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের গলার ছড়ানো 6 ইঞ্চি, 6 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি এবং আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। তো এই স্কেলটা এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি একটা শেপ দিয়ে নেব। এই নিয়মে আমাদের হাফ বডির পার্টটি অঙ্কন করে আমাদের নায়রার হাফ বডির পার্টটি কাটিং করে নিতে হবে। নায়রা ড্রেস কাটিং করার জন্য হাফ বডির পার্টটি কী নিয়মে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই নিয়মে হাফ বডির পার্টটি কাটিং করে আমাদের হাফ বডির পার্টটি এক সাইড করে রেখে দিতে হবে। তো আমরা এটা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের এই কোমরের মার্জিনটা সোজা করে কাটিং করে নিতে হবে। তো আঁকাবাঁকা সমান করে আমরা মার্জিনটা আগেই দিয়ে রেখেছিলাম, এই মার্জিন বরাবর আমাদের কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো টুকরো কাপড়টি আমরা এক সাইড করে রেখে দেব। এরপর ঘেরের মার্জিন বরাবর কেসি দিয়ে আমরা সুন্দর করে কাটিং করে নেব। এবার আমাদের হাফ বডির পার্টটি নিতে হবে। হাফ বডির পার্টটি আমাদেরকে এই আটকানো সাইড এভাবে সুন্দর করে মিলিয়ে নেব। এরপর বাড়তি যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কুচি দিয়ে দিয়ে আমাদের হাফ বডির সমান করে নিতে হবে। তো এই নিয়মে আমাদের নিচের কুচির পার্টটি কাটিং করে নিতে হবে এবং সাইড ফাড়ার মার্জিন বরাবর কেসি দিয়ে একটি মার্জিন তুলে রাখতে হবে যেন সাইড ফাড়াটা একই সমান হয়। কুচির পার্ট এবং হাফ বডির পার্ট আমাদের এই নিয়মে কাটিং করে নিতে হবে। হাফ বডিতে যে কোনো একটি পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে। তো একটি পার্ট তুলে আমরা আধা ইঞ্চি পরিমাণ এভাবে চাঁদের মতো করে তাল পার্টটি কাটিং করে দেব। এরপর হাফ বডিটি ভাঁজ করে আমরা এক সাইডে রেখে দেব। এরপর সাইডের টুকরো কাপড়টি নেব, এই টুকরো কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে। এরপর কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর বহরের দিকে কাপড়টি আবারও আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো এইভাবে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে। আমরা হাতার মুহুরিতে 1.5 ইঞ্চি একটি চওড়া কুচি ব্যবহার করব। তো আমরা কুচি কত ইঞ্চি দেব তা নির্ণয় করে নেব। আমরা কুচির লম্বা যত ইঞ্চি দেব ঠিক তত ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে ইঞ্চি টেপটা বাইরের দিকে রাখবো, রেখে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দেব। এরপর 36 ইঞ্চি বডির জন্য আমরা 3 ইঞ্চি আর্মহোল শেপের জন্য একটা দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের আর্মহোল ঘেরের মাপ বের করে নিতে হবে। আর্মহোল ঘেরের মাপ বের করব। আমরা বডিতে যত ইঞ্চি আর্মহোল ঘের কাটিং করছি তার থেকে আধা ইঞ্চি বেশি, আমরা 6 ইঞ্চি কাটিং করে হাতাতে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর মুহুরির দাগ দেবো মুহুরির 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। আর্মহোলের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেল এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর বাইরের দিকে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি সেলাই মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর আবারও স্কেলটা একই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আটকানো সাইড থেকে আমাদের 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আর্মহোলের মার্জিন বরাবর কোনাকুনিতে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের একটা দাগ তুলে নিতে হবে এবং এই দাগকে লক্ষ্য করে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো হাতার জন্য আমাদের মার্জিন হয়ে গেছে, এবার আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে। ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই নিত্য নতুন পোশাকগুলো একটু ভিডিওগুলো লম্বা না হলে কিন্তু সকল বিষয় বোঝানো যায় না। তো এরপর সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে 2টি পার্ট তুলে নিতে হবে। এরপর আমাদের 2টি পার্টে তালপাট কাটিং করে নিতে হবে। তো হালকা এস শেপ এর মতো করে তালপাটটা কাটিং করে নেব। এরপর আমাদের টিসি বক্রম নিতে হবে এবং টিসি বক্রমে গলা কাটিং করে নেবে। 8-9 ইঞ্চি একটি টিসি বক্রম নিয়ে মাঝ বরাবর এই নিয়মে ভেঙে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় নেব। এরপর গলা সরানো 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নেব। 6 ইঞ্চি, 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই সরানো মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে। তো আমাদের গলার ডিপ 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটি দাগ দেবো। গলার ডিপ এবং গলার সরানো আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এনিমে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর গলার ডিপে ইঞ্চি টেপটা এনিমে বসিয়ে 2 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর আবারও স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের 1 ইঞ্চি আটকানো সাইড থেকে দাগ দিয়ে নিতে হবে এবং কোনাকুনিতে স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে।
এরপর আমাদের উপরে গোল শেপ করে নিতে হবে। আমরা গোল গলা যে নিয়মে শেপ করে নিই একই নিয়মে শেপ করে নেব। এরপর আমাদের এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে গলার পাটটি কাটিং করে নেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আবারও কাটিং করে নিতে হবে। তো সুন্দর মতো এক সমান করে কাটিং করে নেব। সামনের গলাটি কাটিং করে নেওয়ার পর সামনের গলার সরানোতে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 4 ইঞ্চি পিছনে ডিপ এভাবে দিয়ে গোল শেপ করে নেব এবং এই শেপ বরাবর আমাদের আবারও কাটিং করে নিতে হবে। তো এটা আমরা পিছনের গলা কাটিং করতেছি। এরপর 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে। সামনের গলার পট্টি যত ইঞ্চি চওড়া দেবো পিছনের গলার পট্টি একই সমান দেবো। এরপর গলাটি এই নিয়মে বিছিয়ে দেখব একই সমান ছড়ানো আছে কিনা। তো এই নায়রা কাট পোশাকটি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। পোশাকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের গলার পট্টিগুলো তৈরি করে নিতে হবে। গলার পট্টিগুলো নিয়ে বডির পার্টগুলো এক সাইড করে রেখে দেবো। এরপর একটি টুকরো কাপড়ের সামনের গলার পাটটি এই নিয়মে বসিয়ে নেব এবং দুই দিকে গলার ছড়ানো একই সমান রেখে আমাদের টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি এই নিয়মে একটি টুকরো কাপড়ে আটকে নেব। এরপর টুকরো কাপড়টি বাইরের দিকে এই কোনাকুনিতে কেসি দিয়ে এইভাবে কেটে দেব। এরপর এই বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে এনে টান টান করে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টুকরো কাপড়টি গলার পট্টিতে কোথাও ঘোষ বা কোষ না খায়। তা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর এই বাড়তি কাপড়গুলো সেলাই বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর গলার পট্টির দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে পুরো গলার কাপড়টি এইভাবে কাটিং করে নিতে হবে। এরপর গলার পট্টিটি মাঝ বরাবর এভাবে ভেঙে নিতে হবে এবং আঙুল দিয়ে ঘষে এক সাইড করে রেখে দেবো। এরপর আরেকটি টুকরো কাপড়ে পিছনের গলাটি এইভাবে বসিয়ে নেব এবং গলার দিকে টিসি বক্রমের লোবে লোবে এইভাবে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটির টুকরো কাপড়ের সঙ্গে আটকে নেব। এরপর বাইরের বাড়তি কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে এইভাবে ভেঙে দিয়ে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত 1 সমান 1 ফিট দূর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর বাড়তি কাপড়গুলো সেলাই বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তো এভাবে সুন্দর করে কাটিং করে নেব, উপরে কাপড়টি সমান করে কাটিং করে নেব। এরপর গলার দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি আমরা এইভাবে কাটিং করে নেব। এরপর গলার পট্টিটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে, নিয়ে এক সাইড করে রেখে দেবো। এরপর প্রথমে সামনের পার্টটি নেব, এই সামনের পার্টটি এই নেবে সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এবং গলার পট্টিটি মাঝ বরাবর এইভাবে বসিয়ে নিই। কাঁধের দিকে ডান সাইড এবং বাম সাইড একই সমান কাপড় রেখে আমাদেরকে টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কাঁধের জন্য 2 সাইডে একই সমান কাপড় থাকে, তা খেয়াল রেখে রেখে আমাদেরকে এই গলার পট্টিটি লাগিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটি লাগিয়ে নেওয়ার পর আমাদের 2 সুতো পরিমাণ কাপড় রেখে পুরো কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে। গলার কাপড়টি এই নিয়মে কাটিং করে নেওয়ার পর ভি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। এরপর কোনাতে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে। এরপর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে দিতে হবে। এরপর গলার পট্টিটি আমাদের উল্টিয়ে নিতে হবে, এভাবে কোনাকুনি ধরে কোনাটা উল্টিয়ে দেব। অপর সাইডের কোনাটিও একই নিয়মে উল্টিয়ে দিতে হবে। এরপর পট্টিটা উল্টো দিকে এনে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সামনের গলাটি তৈরি করে আমরা গলার পার্টটি এক সাইড করে রেখে দেব। এরপর একই নিয়মে আমাদেরকে পিছনের পার্টের হাফ বডির সঙ্গে পিছনের পার্টের গলাটি এই নিয়মে বসিয়ে নেব। এইভাবে সুন্দর করে গলার পার্টটি আটকে নেওয়ার পর 2 সুতো পরিমাণ কাপড় রেখে গলার পট্টির কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে। এরপর টিসি বক্রমটি এইভাবে বাইরের দিকে দিয়ে আমাদের টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় সেলাইয়ের কাপড়টি আমাদেরকে টিসি বক্রমের দিকে রাখতে হবে। এরপর গলার পট্টিটি উল্টো দিকে এনে এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর পিছনের পার্টের সোজার দিকটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিয়ে এই পিছনের পার্টের টিসি বক্রমটি সামনের পার্টের উপরে এইভাবে বসিয়ে দিতে হবে। এই নিয়মে বসিয়ে দেওয়ার পর টান টান করে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে সেলাই শুরু করতে হবে কাঁধের এবং অপর দিকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে বসিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে লাগিয়ে নেব এবং টাক দিয়ে নেব ভালো করে। এরপর আমাদের গলার পট্টিটি উল্টিয়ে নিতে হবে। এরপর আমাদের হাফ বডিটা এই নিয়মে সুন্দর করে বিছিয়ে নিতে হবে এবং হাফ বডির মাপ অনুযায়ী আমাদের নিচের পার্টটি কুচি দিয়ে নিতে হবে। ইঞ্চি পরিমাণ আমরা কুচি দিব না সেলাইয়ের কাপড়ের জন্য, এরপর আমরা কুচি দেওয়া শুরু করব। তো প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে। আপনি যদি একটি কুচি বড় এবং একটি কুচি ছোট দিয়ে নেন তাহলে কিন্তু কুচিগুলো দেখতে সুন্দর লাগবে না। এবং কুচি দিয়ে নেওয়ার পর আমাদের একটি পার্ট একটি হাফ বডির সমান থাকতে হবে। আপনি যদি হাফ বডির চেয়ে বেশি করে ফেলেন তাহলে আরও কুচি দিয়ে নিতে হবে এবং হাফ বডির চেয়ে যদি কম হয়ে যায় তাহলে কুচিগুলো কিন্তু খুলে আর একটু পাতলা করে নিতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে আমাদের একটি পার্ট কুচি দিয়ে নিতে হবে। এই নিয়মে একটি পার্ট কুচি দিয়ে নেওয়ার পর আমাদের হাফ বডির সঙ্গে এইভাবে মিলে দেখতে হবে
আমাদের হাফ বডির সঙ্গে কুচির পার্টে মিল আছে কিনা। আমাদের এখানে মিল রয়েছে, তো আপনারা এইভাবে মিলিয়ে কুচিগুলো দিয়ে নেবেন। এরপর আমাদের অপর সাইডটা কুচি দিয়ে নিতে হবে একই নিয়মে। এরপর হাফ বডির সোজার দিকটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কুচির সোজার দিকটা নিচের দিকে রেখে এইভাবে বসিয়ে নিয়ে আমাদেরকে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কুচির সেলাইটি আমাদের বাইরের দিকে বের না হয়ে যায়। তো এই নিয়মে একটি পার্ট সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে আমাদেরকে আরেকটি পার্ট আটকে নিতে হবে। একই নিয়মে এইভাবে বসিয়ে নেব এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। এই নিয়মে হাফ বডিতে কুচিগুলো আটকে নেওয়ার পর বডির পার্টটা উল্টো দিকে এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের বডি এবং কোমরের মাপ দিয়ে নিতে হবে। আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। আমাদের 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর কোমরের মাপ দিয়ে নিতে হবে। কোমরের 2 ভাগের 1 ভাগ, আজকে আমাদের কোমরের মাপ 32 ইঞ্চি, 32-এর 2 ভাগের 1 ভাগ 16 ইঞ্চি। অপর সাইডে সেম জায়গায় দাগ দিয়ে নিতে হবে এবং সাইড ফাড়ার মাপ অনুযায়ী আমাদের একটা দাগ সেলাই মার্জিন বরাবর দাগ দিয়ে নিতে হবে। এখানে কোনো মাপ দিয়ে নিতে হবে না। এরপর আমাদের এই অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা মেপে মেপে সেলাইগুলো দিয়ে নেব, তাহলে আমাদের সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হবে, মাপটা ঠিক থাকবে। একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদেরকে একই নিয়মে পরবর্তী সাইডটা সেলাই করে নিতে হবে। তো পরবর্তী সাইডে আমাদের এইভাবে আমরা অপর সাইডে যতটুকু পরিমাণ সেলাই ধরেছি অপর সাইডে একই পরিমাণ সেলাই ধরে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর আমাদের সাইড হেম করে নিতে হবে। আমরা কামিজের সাইড যে নিয়মে হেম করে নেই একই নিয়মে আমাদের কামিজের সাইডটা হেম করে নিতে হবে। তো নিচের কাপড়টি টান রাখবো এবং উপরের কাপড়টি ভেঙে আমাদেরকে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আমরা সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে গিয়ে সুইটি গাড়িয়ে অপর সাইডে চলে আসব। এরপর আমাদের অপর সাইডটি একই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একই নিয়মে পরবর্তী সাইডটি আপনারা সেলাই করে নেবেন। এরপর আমাদের নিচে একটি হেম করে নিতে হবে। নিচের হেমটি করার জন্য অবশ্যই আমরা সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমাদেরকে নিচের হেমটা করে নিতে হবে। কোথাও আঁকা বাঁকা করা যাবে না, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, বিশ্রী লাগবে। তো একটি পার্ট সেলাই করার পর অপর পিছনের পার্টটি একই নিয়মে সেলাই করে নিতে হবে। একটা বিষয় মনে রাখবেন, সবসময় সঠিক নিয়ম জেনে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু অনেক কঠিন কাজগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো দর্জি কাজের সহজ নিয়ম জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইটের ফিতাগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম। তো সাইটের এই সাইড ফাড়া থেকে ফিতাটি মাঝ বরাবর এইভাবে ভেঙে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এই ফিতাটি মাঝ বরাবর বসিয়ে দেব। এরপর ভালো করে টাক দিয়ে আমরা এই ফিতাটি আটকে দেব। একটি সাইডে আটকে দেওয়ার পর অপর সাইডে একই নিয়মে ফিতাটি আটকে দিতে হবে। ভালো করে টাক দিয়ে নেব যেন ছুটে না যায়। এ নেবে সুন্দর করে সেলাইটি দিয়ে ভালো করে সুতাগুলো কাটিং করে নেব। তো আমাদের বডির পার্টটি সেলাই হয়ে গেছে। এরপর হাতা সেলাই করে নিতে হবে। হাতা সেলাই করার জন্য আমরা 2 ইঞ্চি যে কুচির কাপড় কাটিং করে নিয়েছিলাম এই কুচির কাপড়টি প্রথমে আমাদের হেম করে নিতে হবে। যারা একবারে হেমটা করতে পারবেন না তারা আমার মতো এইভাবে একবার কাঁচা সেলাই দিয়ে নেবেন। এরপর আবারও আরেকটি সেলাই দিয়ে হেমটা সুন্দর করে নেবেন। আরেকটি এইভাবে সেলাই দিয়ে আমাদের হেমটা করে নিতে হবে। অবশ্যই আমরা 2টি করে সেলাই দিয়ে এভাবে সুন্দর করে হেমগুলো করে নেব। আর যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি বের করে দেখতে পারেন। এরপর আমাদের কাঁচা সাইডে এভাবে কুচি দিয়ে নিতে হবে। এটা আমাদের হেডিং কুচি বলা হয়। এই কুচিটা এইভাবে আঙ্গুলের সাহায্যে সুন্দর করে দিয়ে নিতে পারেন, বা এই কুচি দেওয়ার জন্য এমনি ফিট বা গ্যাদারিং ফিট পাওয়া যায়, আপনার এই ফিট দিয়েও কুচিগুলো দিয়ে নিতে পারেন। এইভাবে কুচিগুলো সুন্দর করে দিয়ে নেওয়ার পর হাতার পার্টটি আমাদের খুলে নিতে হবে। হাতার পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বিছিয়ে নিতে হবে এবং কুচির সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে সুন্দর করে বিছিয়ে নিতে হবে এবং 1 ফিট ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে। একটি মুহুরিতে সেলাইটি দিয়ে নেওয়ার পর অপর মুহুরিটিতে একই নিয়মে হাত কুচির কাপড়টি বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে সেলাইটি আমরা দিয়ে নেব। এরপর কুচির পাটটা নিচের দিকে এভাবে দিয়ে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো এই কুচি থেকে 1 ফিট দূর দিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নেব। আঁকাবাঁকা করব না, আঁকাবাঁকা করলে কিন্তু বিষয়গুলো দেখতে সুন্দর লাগবে না। তো অবশ্যই আমরা এক সমান করে সেলাইগুলো দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর মুহুরিটি মাঝ বরাবর ভেঙে নেব। এরপর মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। আমরা অবশ্যই 2টি করে সেলাই দিয়ে নেব। একটি হাতা সেলাই করে দেওয়ার পর এক হাতার মুহুরি সমান করে অপর হাতাটি আমরা সেলাই করে নেব। এরপর হাতা দুটো আমাদের উল্টিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি হাতার ডিজাইন হয়েছে।
এবার আমাদের হাতার কাপড়টি আরমোলের সঙ্গে লাগিয়ে নিতে হবে। তো কাঁধের জয়েন্টটি এভাবে ধরতে হবে এবং হাতার মাঝ বরাবর যে কেসি দিয়ে মার্জিন দিয়েছিলাম এভাবে নিয়ে উল্টিয়ে নিতে হবে। এরপর 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় কাঁধের জয়েন্ট থেকে 3-3.5 ইঞ্চি বডির কাপড়টি টান রাখতে হবে, হাতার কাপড়টি লুজ রাখতে হবে। এরপর আরমোলের নিচের দিকে অর্থাৎ বগলের দিকে আমরা বডির কাপড়টি লুজ রাখবো এবং হাতার কাপড়টি হালকা টান রাখবো। এভাবে রেখে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তাহলে আমাদের হাতাটা কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে। একটি সাইড লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমাদের একই নিয়মে লাগিয়ে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।